হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা পেজ নিয়ে। আমি এখনও আছি বাড্ডার ভিতরেই। বাড্ডার নামাপাড়া দিয়ে অনেক ভিতরে। দেখেন, হাঁটতে এসেছিলাম। হাঁটতে এসে আপনার ঢাকার ভিতরে, বালির ভিতরে, মানে বালির উপরে আমরা যে কলা বাগান যে করতে পারে, সেটা আসলে আমার আগে ধারণা ছিল না। দেখেন, সব হলো কলা বাগান পুরোটাই। কলা বাগান নিচে সম্ভবত মিষ্টি কুমড়া শাক গাছ লাগাইছে। দেখেন, সব হলো কলা গাছ। যদিও একটা কলা গাছে ফুল টুল দেখতেছি না। কলা গাছ, দেখেন, কলা গাছে একটা পাইলাম। দেখেন, কলা গাছে কলা ধরছে, টাইল দিয়ে আটকে রাখছে। ভিতরে যাবো কিনা ভয় লাগে কারো। সব হলো কলা গাছ। দেখেন, কলা গাছের লুকা লুকা ঢুকছি তো, কথাটা গেলে একটু আস্তে বলা লাগে। এ দেখেন, ঢাকা বাড্ডার ভিতরে কলা বাগান। ভাব থেকে কেমন অবাক লাগে। এর আগে একটু দেখালাম এগুলো, দেখছেন? এটা কলা গাছ লাগা ফেলাইছে। বুঝতেছি না। এটাই কলা বাগান। আকাশটা অনেক সুন্দর, ঠিক না? পুরো পরিষ্কার। দেখেন, পুরোটাই কলা বাগান। অনেকগুলো কলা গাছ। দেখেন, কলা গাছ লাগাইলে, দেখেন, এটা আবার কলা গাছের চারা, দেখছেন? এটা থেকে এটা বাইরে গেছে। একবার যদি কলা বাগানে লস নেই। দেখেন, ও দেখেন, আরেকটা কলা, কি কলা গাছ সেটা আমি জানি না। সামনে দেখেন যে জায়গাটা খুব সুন্দর, দেখছেন? অন্য কোনো দিন জয় নিয়ে যাবো না। দেখেন, একটা কলা, মানে ঢাকা শহরেও কলা বাগান আছে, ঢাকার ভিতরে, তাও বাড্ডা সাইডে। এটা আগে ধানের জমি ছিল, এখন বালি ফলানোর কারণে ধান সে আগের মতন চাষবাস করা যাইতেছে না। বিকল্প পথ হিসাবে বা কলা গাছ লাগাইছে। আর মনে কলা গাছ আছে এদিকে, দেখি ভিডিওটা। দেখেন, কলার মোচ, দেখছেন কি সুন্দর। দেখেন, মোটামুটি গাছটা একটু আকারে আছে। দেখেন, ওই পাশেও কলা গাছ।
যেহেতু বাউন্ডারি দেওয়া ওই পাশে যাওয়া যাবে না, বিনা অনুমতিতে আরেকজনের বাড়িতে ঢুকে পড়ছি, এটা তো একটু খারাপই দেখায়। দেখেন ভিতরে আরো কলা গাছ, এগুলো তো সামনে, ভিতরে তো আরো আছে। দেখেন পাশাপাশি আবার এই যে মিষ্টি কুমড়া গাছ লাগাইছে। কলা গাছ, কলা গাছে শীতের ভিতর তো মানে একটু ঠান্ডা বাতাস খুবই ভালো লাগে। এর আগে তো দেখলাম যে মিষ্টি কুমড়া গাছ, ওই যে মিষ্টি কুমড়া গাছ, কলা গাছ যে জন্য করছে ওটি কিন্তু কি গাছ বলেন তো? কেউ না চিনে থাকলে অবশ্যই বলবেন, আমি আপনাদের চেনাচ্ছি। এই যে এটা হলো দুন্দুল গাছ, আপনারা দেখলে চিনবেন, দুন্দুল না সিসিঙ্গা। ঠিক আছে, বাড্ডা এলাকার ভিতরে, বাড্ডার ভিতরে এত সুন্দর পরিবেশ, কলা গাছের বাগান আছে, আবার কলাও ধরছে, একটু ভাবতে অন্যরকম লাগে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।